আপনার পীর আপনার কাছে সম্মানিত মানুষ ঠিক আছে, কিন্তু একজন মানুষের সম্মান বলেন তো কিয়ামত পর্যন্ত যত বড় ওলি আসুক একজন সাহাবীর পরিমাণ সম্মান অর্জন করতে পারবে? পারবে? একজন সাহাবী যে জুতা পরেছেন সেই জুতার ধুলার সম্মান অধিকার পাবে সে? পাবে না। কিন্তু দেখবেন পীর সাহেবকে এমনভাবে সেজদা করে, মাজারে এমনভাবে সেজদা করে, আছে না নাই? ও মনে করে সব কিছু এটা আমার। সন্তান লাগবে চাই কার কাছে? মাজারের কাছে, খাজার কাছে, গাঁজার কাছে, ল্যাংটা বাবার কাছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু সন্তান চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? বলে কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবার হতে, আছে না নাই? আবার সেখানে জেকের চলে, আগে চলতো পুরুষ, এখন আবার মেয়েদেরকেও ঢুকালে। অন্ধকারের মধ্যে জেকের চলতেছে, আছে না নাই? মুর্শিদ আমার হুজুরে সাকি মাহিমা জানে, গলার মালা ধরিয়া ধীরে ধীরে টানে, আছে না নাই? এগুলো ভালো না ভণ্ড? এই কথা বলেন, এগুলো ভালো না ভণ্ড? চরম পর্যায়ের ভণ্ড। এগুলা জুতা দিয়া পিটা দরকার। এরা ইসলামের মান শানকে ক্ষুণ্ণ করছে, নষ্ট করছে। এরা ওলিয়া উলিয়ার মান শান নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? মহাস্থান করে গত বৈশাখীতে আমি শুনলাম 4 মন গাঁজা বিক্রি হচ্ছে। শেষ বৈশাখে মেলা হয় না ভাই? কয় মন গাঁজা বিক্রি হচ্ছে? শাহ সুলতান বলখি রহিমাহুল্লাহ, ওই যদি বাঁচা থাকলে হনি, ওলা থুলে হনি, জুতা দিয়ে বেড়ালে হনি, বান্দর শয়তান তোরা থাকপু থাক, এবাদত কর, গাঁজা খালুকা। এ কথা বলেন ঠিক কিনা? এজন্য যার সম্মান যতটুকু তাকে ততটুকুই সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাচ্ছেন, বান্দারে আমি তোমাদেরকে এই পৃথিবীতে শাস্তি দিব না, সুখ শান্তির মধ্যেই রাখবো, কিন্তু তোমাদের 4টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। কয়টি বিষয় বলেন? আল্লাহ তাআলা বলেন আখিরাতে তোমাদেরকে শাস্তি থেকে আমি মুক্তি দিয়ে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি জান্নাত চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবেন। নামাজের পরে বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। দোয়া করে বলবেন। চাইতে পারবেন না? কার কাছে চাইতে হবে? দুনিয়ার মানুষের কাছে চাওয়া যায়, মন খারাপ করে। আর আল্লাহ বলেন আমার কাছে যে চায় না তার প্রতি আমি রাগ করি। সুবহানাল্লাহ। শোনো শোনো ইয়া ইলাহি, মনে আছে না আপনাদের? জানা আছে না? বলেন শোনো শোনো ইয়া ইলাহি, মোদের মোনাজাত শোনো, মোদের মোনাজাত যেন কানে শুনি সদা, তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত শোনো, মোদের মোনাজাত। বলেন সবাই শোনো শোনো ইয়া ইলাহি, মোদের মোনাজাত শোনো। পারেন না আপনারা? পারেন, কিন্তু বলেছেন না কি জন্যে? রাগ করেছেন? ভাল লাগিচ্ছে না? আর করছে হুজুর তাড়াতাড়ি দূর হন তো, রব্বানি হুজুর কখন আসবে? আর মাল চলে আসছে, আশাই খালি ফাটান শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ থাকবেন তো? উঠপারই পারবেন না, যাই উঠবে তাক টাইনা ধরে বসাবে, খালি বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, উনি চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। ওই যে টাকা দেখেন বিশাল বড় মাই করো, তার মানে কি মাল আছে না? আছে, চলে আসছে, জায়গা মতো খাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? খালি একটু ধৈর্য ধরেন। রাগ করতেছেন?
মন খারাপ করছেন? সম্মানিত ভাইরা রে আমার, কয়টা বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে বলেন? আর জোরে বলেন। ও মা বোনেরা, খুব সুন্দর করে শোনেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানার রাসূল, ঈমান রাখতে হবে কাদের প্রতি? রসুলদের প্রতি। যেই রসুল যেভাবে এসেছেন, যেই রসুলকে যেই কিতাব দেওয়া হয়েছে, যেই নবীকে যেই সহিবা দেওয়া হয়েছে, এর প্রতি ঈমান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে যেই রসুলকে যেই ইজ্জত যেই সম্মান দেওয়া হয়েছে, সেই রসুলকে সেই নবীকে সেই সম্মানের জায়গায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মানুষের কিছু সমস্যা, কিছু মানুষ আছে পীর ভক্ত, আছে না নাই? এরা পীরকে ঠেলতে ঠেলতে এমন জায়গায় নিয়ে যায়, রসুল পার করা আল্লাহকে পার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এত ভক্তি ভালো না। আপনার মা আপনার কাছে সম্মানের মানুষ, আপনার স্ত্রীও আপনার কাছে সম্মানের মানুষ। এর মানে এই নয় আপনি স্ত্রীকে মা বলে ডাকবেন আর আপনার মা বউ বলে ডাকবেন, পারবেন? তার মানে মায়ের জায়গায় মাকে রাখতে হবে, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার পীর সাহেবকে আপনি ঠেলতে ঠেলতে একেবারে গাছের মাথায় তুলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার পীর আপনার কাছে সম্মানিত মানুষ ঠিক আছে, কিন্তু একজন মানুষের সম্মান বলেন তো কিয়ামত পর্যন্ত যত বড় ওলি আসুক, একজন সাহাবীর পরিমাণ সম্মান অর্জন করতে পারবে? পারবে? একজন সাহাবী যে জুতা পরেছেন, সেই জুতার ধুলার সম্মান অধিকার পাবে সে? পাবে না। কিন্তু দেখবেন পীর সাহেবকে এমনভাবে সেজদা করে, মাজারে এমনভাবে সেজদা করে, আছে না নাই? ও মনে করে সব কিছু এটা আমার। সন্তান লাগবে চাই কার কাছে? মাজারের কাছে, খাজার কাছে, গাঁজার কাছে, ল্যাংটা বাবার কাছে, আছে না নাই? এ আছে না নাই? কিন্তু সন্তান চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? বলে কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবার হতে, আছে না নাই? আবার সেখানে জেকের চলে। আগে চলতো পুরুষ, এখন আবার মেয়েদেরকেও ঢুকালে। অন্ধকারের মধ্যে জেকের চলতেছে, আছে না নাই? মুর্শিদ আমার হুজুরে সাকি মাহিমা জাহানে, গলার মালা ধরিয়া ধীরে ধীরে টানে, আছে না নাই? এগুলো ভালো না ভণ্ড? এই কথা বলেন, এগুলো ভালো না ভণ্ড? চরম পর্যায়ের ভণ্ড। এগুলা জুতা দিয়া পিটা দরকার। এরা ইসলামের মান শানকে ক্ষুণ্ণ করছে, নষ্ট করছে। এরা ওলিয়া উলিয়ার মান শান নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? মহাস্থান করে গত বৈশাখীতে আমি শুনলাম 4 মন গাঁজা বিক্রি হচ্ছে। শেষ বৈশাখে মেলা হয় না ভাই? কয় মন গাঁজা বিক্রি হচ্ছে? শাহ সুলতান বলখি রহিমাহুল্লাহ, ওই যদি বাঁচা থাকলে হনি, ওলা থুলে হনি, জুতা দিয়ে বেড়ালে হনি, বান্দর শয়তান তোরা থাকবো থাক, এবাদত কর, গাঁজা খালুকা। এ কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার সম্মান যতটুকু তাকে ততটুকুই সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার পীর আপনার কাছে সম্মানিত মানুষ, তাকে আপনি সম্মান দেন। আপনি পীরের জুতা সোজা করে দেন, পীর সাহেবের ব্যাগ ধরেন, বাজারে গেলে পীর সাহেবের পিছে পিছে যান। বাপ ওই দিক দেয় দিক, গায়ের সাথে ঢেক্কা লাগে, বাপক চিনেই না। এ আছে না নাই? আশ্চর্য লাগে না আপনাদেরকে? ওই বাপক চিনাই পায় না, কিন্তু সারাদিন পীর সাহেবের খাঙ্কায় থাকে, আছে না নাই? বাপের খোঁজ নেয় না, মায়ের খোঁজ নেয় না, কিন্তু পীরের দরবার ছাড়ে না। ওই ভালো না বদমাইশ? নিঃসন্দেহ বদমাইশ। তার কারণে এই পৃথিবীতে 2টা মানুষ আপনার কখনো কল্যাণ চায় না, সেটা হচ্ছে আপনার মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু নিজের বাবা বাদ দিয়া ওই খাজা বাবার দরবারে যায়া থাকে। আছে না নাই? আপনার মা আপনার বাবাই পৃথিবীতে সবচাইতে বড় পীর সাহেব। আপনি আপনার পীরকে যদি 2 মণ আপেল কিনে দেন কিছুই হবে না, পরের বার যদি 1 মণ দেন পীর বলবে কে রে ওই গতবার 2 মণ দিল, এবার কেমন 1 মণ দিল? কথা বলেন ঠিক কিনা? গতবার 2000 টাকা হাদিয়া দিছিল, এবারে 1000 দিল, অক পিছনে জায়গা দে। কিন্তু আপনি যদি একটা আপেল বাসায় নিয়ে যান, নিজে হাতে আপেলটা কাটে যদি আপনার কলিজার টুকরা অসুস্থ মায়ের মুখে একবার দেন, আপনার বাবার মুখে একবার যদি আপেলটা দেন, আল্লাহর আরশে আজিম, আল্লাহর কুদরত খুশি হয়ে যায়। কিন্তু আপনি কেমন সন্তান, সেই সন্তান ওই মা বাবাকে গালি দেন। আছে না নাই? বড় দুঃখ লাগে, গালি দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আছে যারা মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়। এরকম বদমাইশ আছে না নাই? সন্তান মনে রাখো, যেই সন্তান মা বাবার গায়ে হাত উঠাবে, যেই সন্তান মা বাবাকে গালি দিবে, মা বাবা যদি একবার মুখ থেকে উফ শব্দ বের করে দেয়, ওই সন্তানের জন্য দুনিয়ায় জাহান্নাম হয়ে যাবে। এজন্য মা বাবার বেশি বেশি খেদমত করতে রাজি আছি না নাই? মা বাবা বেঁচে আছে কাদের? আরো জোরে বলেন কাদের? যাদের বেঁচে আছে খেদমত করবেন। মা বাবার যত খেদমত করবেন, যত দোয়া নেবেন, দুনিয়া তত আপনার আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? পীরের দরবারে যাবেন, আমি নিষেধ করতেছি না, আমল নেবেন, আমল করবেন, বাস। পীরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, ওস্তাদকে শ্রদ্ধা করবেন, শিক্ষককে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, এতে আমি বাধা দিচ্ছি না। কিন্তু আপনি মা বাবা বাদ দিয়ে আপনার খাজা বাবা আসল বাবা হলো কেন? এ কথা বলে না। আগে মা বাবার খেদমত করতে হবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই পৃথিবীতে ইবাদত করতে হবে কার? বলেন, আর জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার ইবাদতের পরে ও বান্দা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি তোমাদের মা বাবার খেদমত করা। আমার গোলামির পরে, আমার দাসত্বের পরেই তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের মা বাবার সঠিকভাবে সেবা যত্ন নেওয়া। গার্লফ্রেন্ড কসে যে 50 টাকা একটু রিচার্জ করে দিতে পারবা, কোয়া শেষ, ওর দোকানত দৌড়া যেতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ে 10 দিন ধরে কয় যে বাবা না 10টা টাকা ফেলেক যে লোট দিস বাবা, খালি রাত্রে আসা কয় মা মনেই নেই। কথা বলেন ঠিক কিনা? বাবাকে বলে বাবা মনেই নেই, কিন্তু আরেকজন কোলে ঠিক মতো দিবার পারে। এ আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমি দেখেছি একটা সময় গরিব ছিল, কিন্তু মা বাবাকে ভালোবেসেছে, মা বাবার খেদমত করেছে। পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্মানিত করেছেন। কিন্তু আমি এটাও দেখেছি এই বয়সে, আমার বয়স কতটুকু আপনারাই জানেন, আমার বয়স কতটুকু আপনারাই ভালো জানেন। আমি ছাত্র বয়স থেকে আপনাদের এখানে জুমার নামাজ পড়িয়েছি। কথা ঠিক কিনা? তখন আমি বিবাহ করিনি, এখন এক ছেলের বাপ হয়ে গেছি। এই বয়সে আমি দেখেছি যারা মা বাবাকে আঘাত দিয়েছে, অনেক সম্পত্তির মালিক, বড় চাকরি করে, কিন্তু এখন ঝোলালিয়া ঘুরে। এ কথা বলেন ঠিক কিনা? তার কারণ মা বাবার অভিশাপ যাদের উপরে লেগেছে, ও যত বড় ধনী হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় পণ্ডিত হোক, ও পথে বসতেই হবে, এটাই সত্য। এজন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার ঘন্টা বাজা গেছে বাবা। সম্মানিত উপস্থিতি, না আপনারাও চাচ্ছেন যে হুজুর জান তো আর ভাল লাগিচ্ছে না, মুখের এক দিকটা সরেন তো। তার কারণ
প্রধান বক্তা আমরা খালি দেখবো, খালি জিউ ফাটা যাচ্ছে, কথা ঠিক কিনা? এ বাবা শর্ম বাবা, মিচ্ছ না দাঁড়ান, মিচ্ছ না দাঁড়ান, আর মিচ্ছ না আছে, কয়েই যাবো নাকি চুলা দাবা করছেন? কয়েই যাই বাবা। কি বলতেছিলাম? মা বাবার খেদমত। আমি এই বয়সে অনেক মানুষদেরকে দেখেছি মা বাবাকে কষ্ট দিয়েছে, কোনো খোঁজ নেয় না, খবর নেয় না, মা বাবার খেদমত করে না। অনেক ধনী, অনেক ধনী, কিন্তু একটা সময় দেখেছি পথের ফকির হয়ে গিয়েছে। এজন্যে মা বাবার বেশি বেশি খেদমত করতে হবে। এই বিধানকার, আরো জোরে বলেন, এই বিধানকার। মা বাবাকে যত বেশি খুশি করবেন তত আপনার লাভ আছে না নাই? মা বাবা যদি অসুস্থ হয়ে বিছানাও পড়েই থাকে, মনে রাখবেন মা বাবা আপনার জন্য বেঁচে থাকাটাই হচ্ছে আপনার জন্য রহমত। মা আপনাকে কিছু দিতে পারতেছে না, বাবা আপনাকে কামাই করে দিবার পারছে না, এটা মনে করবেন না। আপনার মা বাবা যে বেঁচে আছে এটাই আপনার জন্য রহমত। মরে গেলে আপনার ওই ভালো আর কেউ পৃথিবীর জন্য চাবে না। এই পৃথিবীতে আর কেউ ওই ভালো চাবে না যেই ভালো চেয়েছে আপনার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? যারা বলতেছে না সোনা তোমার জন্য আমি জান দেবো, ওই কিছুই দিবে না। একদিন 100 টাকা চায়া দেখেন, কিছুই দিবে না। কিন্তু এই পৃথিবীতে নিজের সন্তানের জন্য জীবন দিয়েছে এমন অনেক নজির আছে, এমনও মা আছে, কথা বলেন ঠিক কিনা? এমনও শত শত হাজার হাজার লক্ষ কোটি বাবা আছে যারা নিজের সুখ শান্তিকে বিলীন করে দিয়েছে সন্তানের ফিউচার লাইফটা ভবিষ্যৎ গড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজে খাইয়া না খাইয়া নিজের শার্ট ছিঁড়ে যাচ্ছে, জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, রিপিট মারতে মারতে রিপিট মারার মতো আর কোনো জায়গা নাই, এরপরে সন্তানকে ভার্সিটিতে পড়াচ্ছে। এ বাবা আছে না নাই? সন্তানের জন্য সবকিছু দিয়ে দিচ্ছে, ওই সন্তানই আবার এক সময় ভালো চাকরি পায়, ম্যাজিস্ট্রেট হয়। বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রেখে আসে। এমন ডাকাত সন্তান আছে না নাই? এদের জন্য লানত করেছেন আমার রসুল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাদের মা বাবা বেঁচে আছে তাদের বেশি বেশি খেদমত করবেন, আর যাদের মরে গেছে তাদের জন্য মাঝে মাঝে ইসালি সোয়াব করবেন, এতিমদেরকে খাওয়াবেন, গরিবদেরকে খাওয়াবেন, মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন। রাজি আছেন তো? কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে দান করবেন। তার কারণ প্রতি মাসে সময় মতো আপনার মোবাইলের এমবি ভরাতে হয়, সময় মতো ওয়াইফাই বিল দিতে হয়, সময় মতো ডিশ বিল দিতে হয়, সময় মতো আপনার গ্যাসের বিল দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সময় মতো কারেন্টের বিল দিতে হয়। প্রিপেড, টাকা শেষ খাওয়া শেষ, টাকা তোলেন কাজ চালান। কথা ঠিক কিনা? টাকা নাই, আলো নাই, প্রিপেড সিস্টেম। এর মানে হচ্ছে আমাদের ইমানটাও প্রিপেড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ ইমানে আলো থাকবে, আমল থাকবে, ততক্ষণ কাজ চলবে। ইমান আমল নিভিয়ে গেলে আর কোনো কাজ হবে না। এই জন্য বেশি বেশি আল্লাহর ঘর মসজিদে দান করতে রাজি আছি না নাই? বেশি বেশি দান করবেন, বেশি বেশি বিপদ দূর করে দিবেন কে? আর সদকাতু তারাদ্দুল বালা। এ বাবা আমি টাকা তুলবো না, ভয় পাচ্ছেন নাকি আপনারা? বলছে হুজুর আলোচনা কোন দিকে যাচ্ছে, আপনি অপারেশন করবেন বোঝা যাচ্ছে না। আপনাকেও একবারে সিজার হবে পরে, ইনশাল্লাহ দান করবেন না? এই যে একটা সুন্দর আয়োজন যারা করছে অবশ্যই মন খুলে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। হায়াতে আপনাদের বরকত বাড়িয়ে দিবে কে? রিজিকে বরকত বাড়িয়ে দিবে কে? ব্যবসায় বরকত বাড়িয়ে দিবে কে? এই যে আমরা বলি হুজুর এই সমস্যা ওই সমস্যা, বইয়ের অসুখ, ছোলের অসুখ, পুরাই না, কোন দিকে যাবো? টাকা খালি ঢালতেছেন, 1 লাখ 2 লাখ, ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছেন 10 লাখ। আরে 10 টাকা জায়গা মতো দেন, 10 লাখ টাকা আল্লাহ সেভ করে দিবে। বুঝি না তো আমরা এগুলো? কথা ঠিক কিনা? গরিবদেরকে দান করেন, ওদের দোয়ায় আল্লাহ আপনার বিপদকে দূর করে দিবে। আর সদকাতু তারাদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে কি করে দেয়? হটায় দেয়, দূর করে দেয়। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন আমানার রাসূল। তাহলে ঈমান রাখতে হবে কাদের প্রতি? রাসূলদের প্রতি, নবীদের প্রতি। আর কিসের প্রতি? রব্বুল আলামিন বলছেন বিমা উনজিলা ইলাইহি, তাদের প্রতি যে কিতাবগুলো নাজিল করা হয়েছে, তাদেরকে যে সহিবা দেওয়া হয়েছে, তাদের প্রতি তোমরা ঈমান রাখো, বিশ্বাস রাখো। মিন রব্বিহি, এবং তোমাদের রবের প্রতি। ওয়াল মুমিনুন, আর যারা রবের প্রতি, রসুলদের প্রতি, কিতাবের প্রতি ঈমান রাখে তারাই হলো প্রকৃত বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা?
এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। কুল্লুন আমানা বিল্লাহ, তোমরা প্রত্যেকেই ঈমান রাখো বিল্লাহি, কার প্রতি বলেন? আল্লাহর প্রতি। আল্লাহর রহমতের ফেরেশতা আছে, আল্লাহর সৈনিক আছে, আমরা চোখে দেখি না, কথা বলেন ঠিক কিনা? চোখে দেখি না, বিশ্বাস হয়? ওই যে বললাম না, বিশ্বাস করেন আর না করেন, একজন ফেরেশতা বিশ্বাস করে দিয়েই ছাড়বে। আপনি আসবে, জায়গা মতো খাড়া হবে, ধাপ করে জানটা বার করে নেবে, তখন বলবেন আহারে এতই হুজুর কাছে শুনিনি, সত্যিই তো আজরাইল আছে। কিন্তু লাভ হবে, চোখ দা পানি বের হবে, পিছন দিয়ে টয়লেট বের হয়ে যাবে, জান বের হওয়ার যে কত কষ্ট। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন একটা জীবিত ছাগলকে যদি ব্লেড দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ছিলা হয়, এই ছাগলের যে কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা এর চাইতে শত লক্ষ গুণে কোটি বেশি। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরারে আমার, কুল্লুনা আমানা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা প্রত্যেকে বিশ্বাস রাখো কার উপর? ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতা কুলদের উপর। যারা মালাইকা রয়েছে, ফেরেশতা রয়েছে, তাদের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি বিপদে পড়েছেন, সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন, রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাদেরকে বিপদ মুক্তি করে দিবে, বলি সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং কিতাব যা কিছু রয়েছে কিতাবের উপর ঈমান রাখতে হবে। ওয়া রুসুলিহি, এবং রসুলদের প্রতি কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আর রসুলদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না। নবী রাসূলদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না। নবী রাসূল বলছেন আমাদের মধ্যে কোনো তারতম্য, কোনো ভেদাভেদ নাই। অতএব আমরা মুসলমান, আমাদের মধ্যে ভেদাভেদ কেন তৈরি হচ্ছে? কে আমাদেরকে ডিভাইডেড করছে? মুসলমান সচেতন থাকতে হবে। এক প্রকার শয়তান, এক প্রকার নাস্তিক আমাদেরকে ডিভাইডেড করে আমাদের মধ্যেই হানাহানি খুনাখুনি তৈরি করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা টেরই পাচ্ছি না। যেখানে নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন আমাদের মধ্যে কোনো ডিভাইডেড নেই, আমাদের মধ্যে কোনো তাফরিকত নাই, তোমাদের মধ্যে কেন তাফরিকত হচ্ছে? তোমাদের মধ্যে কেন দল হচ্ছে এত? কথা বলেন ঠিক কিনা? দল হবে একটা কোরআনের, দল হবে একটা ইসলামের, কথা ঠিক কিনা? কয় দল হবে? এক দল। কয় দল? জোরসে বলো, কয় দল? কোরআনের দল জিন্দাবাদ। বাংলার জমিনে কোরআন কায়েম হোক, চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? বাংলার ভূখণ্ড কোরআন দিয়ে পরিচালিত হোক, চাই কি চাই না? সুদ ঘুষ বন্ধ হোক, চাই কি চাই না? মিথ্যা বন্ধ হোক, চাই কি চাই না? বেনামাজি গুলো নামাজি হয়ে যাক, চাই কি চাই না? সকলে হাত তুলে দেখান কে কে ফজরের নামাজ পড়েননি। করছে হুজুর শেষে ওটা কি করলেন? আচ্ছা, ফজরের নামাজ পড়েননি এরকম কেউ ফেরেশতা নাই এখানে? এরকম ফেরেশতা এটি নাই? আপনি পড়ছেন? অনেক সময় চোরও কয় এবারে চোর 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 হয়ে চোর, এটি কি সবাই বলতেছে আছে, তাহলে আমি কেমনে বুঝবো? কিন্তু কে জানে? আমি কিন্তু সেই কথা বলছি, মনের খবর বাহিরের খবর কে জানে? বাবা রাগ করতেছেন? ফজরের নামাজ ধরবেন, আরো জোরে বলেন, ফজরের নামাজ কাজা করবেন না। কেমন করে ঘুমাও তুমি, চলবে? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা। ফজর পড়লেন না, শীতকাল লাগা থাকলেন, বাপ আসা ডাকতেছে, মা আসা ডাকতেছে, বাবা ওঠে, আসা দেখে মুখ দিয়ে ফ্যানটা বের হয়ে গেছে। হতে পারে কি না? ফজর পড়লেন না, জোহরে জানাজা হয়ে যেতে পারে। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ,
কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরেতে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরেতে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে আনের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজেরই তরে। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজেরই তরে। জেনে বুঝে কখনো ভাই, জেনে বুঝে কখনো বোন, নামাজ করো না কাজা, এমনও তো হতে পারে জহরেতে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরেতে জানাজা। হতে পারে কি না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। শীতের মধ্যে কি যে হতে পারে, ফজর নামাজ পড়া বের হলে জিয়ের মধ্যে ধরপড়ি শুরু হয়। এই জন্য একদল লোক করছে, হুজুর আমরা উঠিও না, কবারও পারি না, আমাকে ধরপড়িও হয় না। কথা ঠিক কিনা? ফজর নামাজ পড়ে বের হলে একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। প্রত্যেক দিনই, তাই না? প্রত্যেক দিনই একটা দিন আসবে আমার নামটাই আলান হয়ে যাবে, আমার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যাবে। জহর হতে হতে আত্মীয় স্বজন চলে আসবে, সন্তানগুলো গলা কাটা কবুতরের মতো ছটপট করে আব্বু আব্বু বলে ডাকতে থাকবে, আম্মু আম্মু বলে ডাকতে থাকবে। ওই যে আত্মীয় স্বজন যাদের জন্য আপনি জান প্রাণ দিয়ে দিলেন, সেই আত্মীয় স্বজন আপনার জন্য কবর খনন করবে। জহর হতে হতে কবর খনন করে সবাই চলে আসবে, সন্ধ্যা হইতে হইতে আপনার ঘর থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু একলা ঘরে কবরের মধ্যে আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যেই ঘরে যুগ যুগ থাকতে হবে, ওই ঘরকে তৈরি করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আপনি যে ঘরে সামান্যটুকু সময় থাকবেন, ওই ঘরকে সাজানো গোছানোর জন্য আপনি আপনার জীবনটাকে নষ্ট করছেন, ইবাদত নষ্ট করছেন, আমল নষ্ট করে দিচ্ছেন, নামাজ পড়ছেন না, দান সদকা করছেন না, আপনি ইবাদত করছেন না। একটা সময় আসবে, এটা সত্য, ওই ঘর থেকে আপনার আত্মীয় স্বজন আপনাকে কুকুরের মতো তাড়িয়ে দিবে। ঠিক কিনা? এটা কুকুর যেমন রাস্তায় মরে পড়ে থাকলে মানুষ টেনে হেঁচড়ে ফেলে দেয়, ঠিক আপনি মরে গেলে আপনাকেও রাখবে না, টেনে হেঁচড়ে কবরে নিয়ে গিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই কবরে যদি আপনি ভালো থাকতে চান, আমার নবী বলেছেন, একজন মুমিন যখন কবরে চলে যায়, মুমিন বান্দা যখন কবরে চলে যায়, ওই মুমিন বান্দার নেক আমল তার সঙ্গী হয়ে যায় কিয়ামত পর্যন্ত। আর যে ব্যক্তি দুনিয়াতে বদ আমল করে, খারাপ আমল করে, মিথ্যা বলে, গীবত করে, মা বাবার খেদমত করে না, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? আর ওজরে বলেন আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন কায়েমের কথা বলে না, এই ব্যক্তির মৃত্যু যখন হয়ে যায়, ফেরেশতারা এসে নোংরা ছালা দিয়ে তার রূহটাকে নিয়ে যায়। ফেরেশতারা যখন আসমানে চলে যায়, আসমানের ফেরেশতারা বলতে থাকে, আসমানে এত দুর্গন্ধ কেন? কার আত্মা নিয়ে এসেছো? জমিনেই এটা নিক্ষেপ করে দাও। এমন অপবিত্র আত্মা আসমানে জায়গা পাবে না। এই আত্মা নিঃসন্দেহে জাহান্নামের অধিকারী। তার মানে আপনার আত্মাটাকে আবারও কবরের মধ্যে দেওয়া হবে। আবারও কবরের মধ্যে যখন আত্মাটাকে দেওয়া হবে, কবরের সওয়াল জবাব শুরু হয়ে যাবে, উত্তর দিতে পারবেন না। কবরে মার শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই মার চলতেই থাকবে। ঠিক কিনা? সুতরাং সেই মার থেকে বাঁচতে চাই কি চাই না? সেই মার খাতে চাই কি চাই না? চাই না বাবা। ওই মার খাওয়া যাবে? সহ্য করা পারবেন না, ওই মার সহ্য করা যাবে না। এজন্য দুনিয়াতে একতাবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?
মসজিদে একসঙ্গে আসবো, একসঙ্গে বের হয়ে যাব, নামাজে একসঙ্গে আসবো, মাহফিলে একসঙ্গে আসবো, একসঙ্গে বের হয়ে যাব। প্রস্তুত আছি তো? দিন কায়েমের জন্য যখন ডাক এসে যাবে, মাথায় কাফনের কাপন পরে জিহাদের জন্য প্রস্তুত হয়ে আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে নিজের জীবনকে বিসর্জন করে দেওয়ার জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে যাব। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, এজরে বলেন প্রধান মেহমানের আগমন, রব্বানী ভাইয়ের আগমন। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহে তাকবীর। খুশি না বেজার? খুশি না বেজার? মাল চলে যাচ্ছে, খুশি না বেজার? যারা বলি খুশি, ভাইয়ের জন্য দোয়া করে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা এনা আওয়াজ দিয়ে বলেন তো বাবা দেখি আলহামদুলিল্লাহ। আবারও দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন এখান থেকে নিরাপদে তার ঘরে তার স্ত্রীর কোলে যেন পৌঁছে দেয়। বলে আমিন। আরে দোয়ার দরকার আছে না নাই? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে মুসলমানদের দোয়া। কথা বলেন ঠিক কিনা? যেখানে ঠেকে যাবেন দোয়া শুরু করবেন, পার করে দিবে কে? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী উনি যথাসময়ে চলে আসছে, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আপনাদের সামনে। খালি তাকাতাকি করতেছেন, আসেন একেবারে, আসেন একেবারে, চলে আসছে। খুশি তো? খুশি তো? ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে তার আলোচনা শুনবেন, আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। যুগোপযোগী আলোচনা করেন, প্রেক্ষাপট নিয়ে সুন্দর কথা বলেন। ভাই আমার, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু কথা বলার সুযোগ করে দিয়েছেন, বান্দাইখারা গ্রামের আজকের মাহফিলের ম্যানেজমেন্ট, বিশেষ করে আমার কলিজার টুকরা রিপন ভাই, রিপন মণ্ডল ভাই সহ যারা আজকে আমাকে এই সম্মানিত আসনে বসার সুযোগ করে দিয়েছেন, ভাই সহ সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা শেষ অবধি এখানে থাকবেন এবং আমার জন্য এবং সকলের জন্য দোয়া করে যাবেন পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।